প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত হয় এই প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়টিও তথ্যে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এতে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের বিষয়টিও উঠে আসে। আন্দোলনের মুখে শেখ হাসিনার পলায়ন এবং ড মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু উদ্বেগ রয়েছে বলেও বলা হয় প্রতিবেদনে। এতে আরও বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য তার সাধারণ বিচার ব্যবস্থা এবং বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কেই ব্যবহার করছে। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় এই রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। এদিকে মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। হ্যাপি শারমিন, বৈশাখী সংবাদ।